এই দেহটাকে একজন কামেল মুর্শিদের হাতে, কামেল গুরুর চরণে এই দেহটাকে বিক্রি করে দিতে হবে। তাই সেদিকে দৃষ্টি রেখে আজকের চমৎকার দুটি পালা বর্ণন করে দিয়েছেন আমাদের মাঝে গুরু এবং শিষ্য। বাংলাদেশের ভিতরে একদম নগণ্য ছোট্ট, আমার থেকে মনে হয় ছোট শিল্পী এই বাংলাদেশের ভিতরে নাই। আপনাদের চরণ ধোলা আশীর্বাদ নেওয়ার জন্য হতব মালিকের কোনো এক সময় কোনো একটু কামাই মনে ছিল বিধায় আজকে সেই দয়াল দরদির দ্বিধার চাঁদের দয়ার বলে আজকে সকলের দেখা আমি পেলাম। আপনাদের চরণ ধোলা নেওয়ার সুযোগ করে দিয়েছেন মালিক আমাকে, তার জন্য আমি শুকরিয়া জানাই মালিকের কাছে যে আপনাদের সামনে এই রাত্রটি আজকে দয়ালের সামনে আমি দাঁড়িয়ে গান করব, এটা আমার সৌভাগ্য। আমি মালিকের দরবারে শুকরিয়া জানাই সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। কেন আপনারা একটা শিল্পীকে দাঁড়া করাইতে পারেন, আবার আপনারাই সেটা ধ্বংস করে দিতে পারেন। তা আপনাদের চরণ ধোলা আশীর্বাদ মাথায় নিয়ে আমার মুর্শিদকে বর্জক ধ্যানে রেখে আজকে যার সাথে গান করতে দাঁড়িয়েছি বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আশিক দেওয়ান সাহেব। আসলে ভাবো সে আমার একজন গুরুজন ব্যক্তি। আপনারা যারাই আছেন সবাই, যারা আমার সত্যিও বয়সের বড়, সবাই কিন্তু আমার সেনের দাদার বয়সের, বাবার বয়সের, বড় ভাইয়ের বয়সের। তাই সবার কাছে তো যাওয়া সম্ভব না, সকলের চরণ আশীর্বাদ নেওয়াটা যাইয়া যে একবারে সম্ভব না। সম্ভব তাই সকল সাধুগুরুর চরণ আশীর্বাদ মাথায় নিয়ে, যেহেতু আমি শিষ্যের পালা পেয়েছি, আজকে ভাবের একজন গোসাই পেয়েছি, এই ভাবের গোসাইকে আজকে সেই দয়াল সদর চাঁদের পাক দরবারে আমার মুর্শিদ আমার বাবা মাকে বর্জক ধ্যানে রেখে আজকে যার সাথে আমি গান করতে দাঁড়িয়েছি, আমি মনে করি আজকে সেই আমার গুরু। তা গুরুজির চরণে একটি প্রেমময় প্রেম ভক্তি রেখে, সকল সাধুগুরুর চরণে প্রেমময় প্রেম ভক্তি রেখে আমি আমার পালা গানে যাব। আমার ভুল বেদবি হলে আল্লাহর হস্তে সকলের কাছে আবার আমি ক্ষমা ভিক্ষা চেয়ে নিলাম।